আমার বাসার জাতীয় একটা খাবার, যেটা খাওয়ার কোনো নিয়ম টিয়ম নাই, যখন মন চায় তখনই করে ফেলি। আমার বাসার খিচুড়ি আমার যেমন পছন্দ সবারই। তো বর চাচ্ছিল যে একটু সবজি খিচুড়ি করতে পারো কিনা, তোমার ফ্রিজে কি কি সবজি আছে। তো আমি বললাম কী খেতে চাও সেটা বলো, ফ্রিজে কি আছে সেটা আমি বুঝবো। তো ফ্রিজে মোটামুটি কয়েক রকমের সবজি ছিল, মিষ্টি কুমড়া, বাঁধাকপি, ফুলকপি, সিম, আর যা যা আছে আর যেগুলো আছে সেগুলো আর দেওয়া যাবে না। তো একটু একটু করে সবজি কেটে নিয়েছি। এখানে একেবারে আধা পট চাউল নিয়েছি আর মুগ ডাল নিয়েছি, আর কোনো ডাল আজ দিলাম না, কারণ বাসায় একেবারে আমরা টোনাটুনি দুইজন, এই দেখা যাবে সবজি দিলে অনেকটা হয় থেকে যাবে। তার জন্য আমি রসুন, আদা, কাঁচামরিচ, একটা তেজপাতার একটু জিরা নিয়েছি, পেঁয়াজও কাটা রয়েছে। এখন এগুলো একসাথে চুলায় দিয়ে দিই। আর এর জন্য লাগছে আমার একটা মিনি সাইজের প্রেসার কুকার। এখন সব কিছু প্রেসারে দিয়ে দেব, ঝটপট হওয়ার দরকার। আমার কাজ যেটা খুব যত তাড়াতাড়ি করা যায় সেইভাবেই করব, যেভাবে সময় লাগার কিছু নাই। অল্প একটু করে করে সবজি কেটে নিছি, সব কিছু প্রেসার কুকারে দিয়ে 2-3টা সিটি দিলেই হয়ে যাবে। দেখা যাবে যে 2-3 দিন পর পরই আমার বাসায় এই আবদার হচ্ছে, কারণ নাই। দিয়ে দিলাম একটু পেঁয়াজ, কাঁচামরিচ, একটা তেজপাতা, আদা, রসুন আর একটু আস্ত জিরা, পরিমাণ মতো লবণ, যেহেতু এটা আর দেখার সুযোগ থাকবে না, একটু হলুদ আর একটু ধনিয়া, একটু সরিষার তেল। হাত দেবো না এর মধ্যে, একটু উল্টে পাল্টে পানি দিয়ে দেব। আর খিচুড়ি আমার খুব পছন্দ, তবে সেটা অবশ্যই গরম থাকতে হবে, ঠান্ডা হয়ে গেলে খিচুড়ি আমি একদম খেতে পারি না। হয়ে গিয়েছে, পানিও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন ঢাকনা লাগিয়ে জল ধরে দিই। ওকে, খিচুড়ি হতে থাকুক, আমি নামাজ কালাম করে তারপর দেখব কি অবস্থা। ওয়াও, দারুণ হয়েছে। পটপট একটা আওয়াজ আসতেছে। এই এত কম চাল দিলাম, তাও তো কতগুলা হয়ে গেল, বুঝছো? চাল দিছি এত কম, তাও কতগুলা হয়ে গেল। এই আমার গরম গরম ধোয়াটা খিচুড়ি।